বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে। আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে ধর্মটা যার যার, কিন্তু উৎসব সবার এবং এই রাষ্ট্র সবার। এবং যে কথা উনি বলেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি। আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি। এটা আমার শৈশব কৈশোর, আমার যে চেতনা, সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি। ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে, যেখানে আমরা সকল বর্ণ ধর্ম তাদের অধিকারকে রক্ষা করে এবং সমস্ত ধর্মের মানুষদেরকে অধিকার রক্ষা করে আমরা অবশ্যই এখানে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করব, জনগণের বাংলাদেশ নির্মাণ করব, অধিকার রক্ষার বাংলাদেশ নির্মাণ করব। দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল অসত্যকে পরাজিত করবার জন্য, তার আবির্ভাব হয়েছিল অসুন্দরের বিরুদ্ধে সুন্দরকে প্রতিষ্ঠা করবার জন্য, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। আজকে আমাদেরকে সেই একইভাবে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে, অসুন্দরের বিরুদ্ধে যুদ্ধ করে, অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। রাজনীতি কিন্তু রাজনীতি, এটা কিন্তু আপনার ঠিক ওই গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই, কনসেপ্টের সঙ্গে সম্পর্ক। রাজনীতিতে অনেক কিছু থাকে যে কতগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সেগুলো পরিবর্তন করতে হয়। যে বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংসার ধর্ম, বৌদ্ধ ধর্ম হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা প্রেমের ধর্ম। আজকের দিনটি শুধু বৌদ্ধ সম্প্রদায়ের জন্য যে একটি গুরুত্বপূর্ণ দিন বা আনন্দের দিন তা নয়, আসলে সমগ্র মানব জাতির জন্যই একটা অত্যন্ত তাৎপর্যময় দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল যে ধর্ম, সেই ধর্মগুলোকে ধারণ করেছে, ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। সেই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনশহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠা করেন এত জনপ্রিয়তা লাভ করেছিল।